সিমরান, ক্যান্ডি কোথায়? ক্যান্ডি? তনু, তনু ক্যান্ডি কোথায়? আমি তো ওকে দিলরাজের সঙ্গে ঘরে পাঠিয়েছি, ওখানেই খেলছে হয়তো। আমি নিয়ে আসছি ক্যান্ডিকে। ক্যান্ডি, ওই ক্যান্ডি কোথায়? একটু আগে তো এখানেই খেলছিল, কে জানে কোথায় গেল। জানিস না কোথায় চলে গেছে মানে? ওই সব কথা শুনে ফেললো না তো? ক্যান্ডি, ক্যান্ডি, কোথাও পাওয়া যায়নি? মানে কোথায় গেছে আমার ক্যান্ডি? আমি সব জায়গায় খোঁজ করেছি ওর, জানি না ও কোথায় চলে গেছে। ক্যান্ডি কোথায় জাসমিন? তুই কি বোকা নাকি রে তনু? এখনো আমাকেই সন্দেহ করে যাচ্ছিস? আমি জানি না রে বাবা। বীর, তনু ম্যাডাম, আপনারা হাইপার হবেন না। আমি দেখছি, আমি এখানে ওখানে দেখছি, আমি একটু পেছনেও দেখতে হবে। বীর চলো খুঁজি। ক্যান্ডি, 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 ক্যান্ডি। কেমন মা আমি? আমার এই বিয়ে করাটা উচিতই হয়নি। এই বিয়ে করার জন্য আমার ছেলেকে হারালাম, বুঝো? ক্যান্ডি, ক্যান্ডি। কি গো, ক্যান্ডিকে পেলে? হায় হায়, কোথায় গেল বাচ্চাটা? কোথাও হারিয়ে সরে যাও। ক্যান্ডি, আরে ওকে ঠিক পাওয়া যাবে। দিদি, দিদি আমি সব রুম চেক করেছি, ক্যান্ডি কোথাও নেই। আমার ক্যান্ডির যদি কিছু হয়ে যায় আমি নিজেকে শেষ করে ফেলবো। ক্যান্ডিকে খুঁজে দে বীর। দিদি কিচ্ছু হবে না ক্যান্ডি। এর সব কিছু আপনার জন্য হয়েছে। বড়দের ভুলের মাসুল বাচ্চাকে দিতে চাইছেন। আরে নিজেরা দোষ করে আমাকে দোষারোপ করছেন। চুপ করো তুমি, এটা কি তর্ক করার সময়? এই দেখো, ওকে কেন জিজ্ঞেস করছো না যে আগে এত কাণ্ড ঘটিয়েছে? জাসমিন, ক্যান্ডিকে তো দু চোখে দেখতে পারে না ও। তোমরা কেউ সেদিন দেখোনি কিভাবে ওই ছোট্ট বাচ্চাটার হাত থেকে পরোটা নিয়ে নিয়েছিল? সারাক্ষণ তনু তনু না, এবার দেখি তোর তনু আন্টি তোকে কি করে পরোটা খাওয়ায়। জাসমিন বলো, কোথায় লুকিয়েছো ক্যান্ডিকে? প্লিজ 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 জাসমিন, প্লিজ বলে দাও ক্যান্ডিকে তুমি কোথায় লুকিয়েছো। খুব ভালো কথা বাবা, কেউ যদি এখানে হাঁচেও তাও বলবে জ্যাসমিনই কিছু করেছে। আরে আমি কিচ্ছু জানি না। সকাল থেকে আমার নিজের শরীর ভালো নেই, আমার পেট খারাপ হয়েছে, বারবার বাথরুম যাচ্ছি আর আসছি। আমি তো এটাই জানতে পারছি না যে বাড়িতে হচ্ছেটা কি। আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে মিস্টার অঙ্গদকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, কথাটা তো সত্যি। সবাই যখন বাইরে ছিল উনি রেস্ট করছিলেন। আঙ্কেল, শান্তি হয়েছে তো এবার আপনার? এটাই চেয়েছিলেন তো আপনি, যাতে ক্যান্ডি আপনার বাড়িতে না যায়? যাবে না। আরে থাকবে তবে তো যাবে। ক্যান্ডিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। অন্তত সিমরান দিদিকে তো আপনাদের সাথে নিয়ে যাবেন নাকি? জাসমিন প্লিজ। আরে অমৃত, আমি সিমরান দিদির হয়েই কথা বলছি। আঙ্কেল এমন ভাবে কথাগুলো বলছিলেন যে কেউ শুনলে পালিয়ে যাবে। ক্যান্ডি তো বেচারা ছোট একটা বাচ্চা ছিল, মানে আছে। কে জানে কোথায় চলে গেল। ক্যান্ডি, ক্যান্ডি, তুমি এখানে কি করছো? ওই আঙ্কেলটা কত জোরে জোরে চিৎকার করছিল। উনি তো তোমার উপরে রেগে যায়নি,
তুমি তো কত কিউট। না, উনি আমার উপরে রেগে গেছিল, আমার নাম ধরে বলছিল, আমাকে অবৈধ বলছিল। ক্যান্ডি সিমরানের অবৈধ সন্তান। সোনা, যখন বড়রা রেগে যায় না, এরকম অনেক কিছু বলে ফেলে। উনি তোমায় কিচ্ছু বলেনি। আর তুমি এখানে কেন লুকিয়ে আমার আছো? ভয় লাগছিল, আমি মাম্মাকে ছাড়া কি করে থাকবো। তুমি মায়ের সাথে থাকতে চাও তো? তাহলে তুমি গিয়ে আঙ্কেলের সাথে কথা বলো। আমি? হ্যাঁ, তুমি তো কত মিষ্টি মিষ্টি কথা বলো, তোমার কথা তো সবাই শুনবে। সত্যি? সত্যি। যাই। আমার ক্যান্ডি, মাম্মা, ক্যান্ডি, ক্যান্ডি, দিদি, ক্যান্ডি, ক্যান্ডি, তুই কোথায় চলে গিয়েছিলিস মাকে ছেড়ে? তুই প্রমিস কর আর কোথাও যাবি না। মাম্মা, ওই আঙ্কেলটা রেগে গেছিল, তাই আমি বেডের তলায় লুকিয়ে গেছিলাম। আমার ছেলে, তোকে কেউ বকবে না ক্যান্ডি, কিন্তু তুই আর এরকম করবি না, প্রমিস। আঙ্কেল, তুমি আমার মাম্মাকে বকো না, আমার মাম্মা আর আমি অনেক ভালো। তুমি আমার মাম্মাকে প্লিজ বাড়িতে নিয়ে যাও। মাম্মা, প্রমিস, আমি তোমাকে কখনো ফোন করে বিরক্ত করব না। যদি মাম্মার কথা মনে পড়ে, আমি মাম্মার ফটোতে কিস করে নেব। আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে বাবা, বাবা বুঝো আর সিমরান মায়ের সাথে তুমিও আমাদের বাড়িতে যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি আমাকে দাদু বলে ডাকবে। দাদু? আর আমায় ঠাম্মি বলতে হবে। ঠাম্মি? বেআই মশাই, ভুল চুক মাফ করে দেবেন। ক্ষমা তো আমাকেই চাইতে হবে দাদা। দেখুন দাদা, যেখানে ভালোবাসা থাকে সুখের অভাব হয় না। আর ভালোবাসার মানে বাচ্চাদের থেকে আর কে বেশি ভালো শেখাতে পারে? বাবা, আই এম সরি, আমার জন্য তোমাকে আজ এত। না রে মা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি যদি যেদিন না হতাম, আজ এইসব ঘটতো না। নিজের খেয়াল রাখিস বীর, আর বাবা মারও খেয়াল রাখিস। তুমিও নিজের খেয়াল রেখো দিদি, আর ওকে খুব একটা বেশি জ্বালিও না। থ্যাংক ইউ তনু, আর যা কিছু হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে। না দিদি, আর যা কিছু হয়েছে সেটা তোমার আর বুজোর ভালোবাসার জন্য হয়েছে।
সেই ভালোবাসার জোরের জন্য হয়েছে। তুমি সব সময় খুশি থেকো, বুঝো? সিমরানদের খেয়াল রেখো। আস্তে আস্তে ও সব খেলায় জিতে যাচ্ছে। এই তনুর একটা ব্যবস্থা এবার করতেই হবে। থ্যাংক ইউ তনু। আর যা কিছু হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে। না দিদি, আজ যা কিছু হয়েছে সেটা তোমার আর বুজোর ভালোবাসার জন্য হয়েছে। সেই ভালোবাসার জোরের জন্য হয়েছে। তুমি সব সময় খুশি থেকো, বুঝো? সিমরানদের খেয়াল রেখো। আস্তে আস্তে ও সব খেলায় জিতে যাচ্ছে। এই তনুর একটা ব্যবস্থা এবার করতেই হবে। নিমো। হ্যাঁ দিদি, এই নে মিষ্টি তোর জন্যে। এই দেখো দিদি, এসবের কি দরকার ছিল? তুমি তো জানো যে আমি এসব মিষ্টি খাই না। এসব দিতে হয় নিমো। আর হ্যাঁ, এর মধ্যে এই বাক্সটা তোর বরকে দিস। আর ওনাকে আমার হয়ে একটা কথাও বলে দিস, বিয়েতে আসেননি বলে আমি রেগে আছি। ঠিক আছে মা, এবার আসি। নিজের খেয়াল রেখো আর হাঁটুটা মালিশ করিও। তুমি ছাড়া কে করে দেবে? আসি দাদা, আপনিও ভালো থাকবেন। তোমরাও ভালো থেকো, সাবধানে যেও। তোমার কাছে না এসে আমি যাই কি করে? নিজের খেয়াল রেখো আর কান্নাকাটি করবে না। আর তুই গিয়েই না ফোন করে দিস, হ্যাঁ? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। কি এবার আর আমি আসছি না? প্রত্যেকবার আমি আসবো নাকি? এবার তোমাকে আসতে হবে আমাদের বাড়ি। আমাদের বাড়ি এখান থেকে কতই বা দূর। ঠিক আছে, চলে যাব। আরে মা, কি এটা নিতে তো ভুলেই গেছো তুমি। দিয়ে দে ওকে, দে। ওয়েট, ওকে একটু এগিয়ে দে। ঠিক আছে, ঠিক আছে। আসি। এই পুচকে রাজপুত্রটাকে দাদু ভাই।
আমি তো বুঝতেই পারছি না যে ক্যান্ডির প্রতি আমার এতটা টান কি করে হলো। আজও চলে গেছে, আমার যেন মনে হচ্ছে আমার প্রাণটাই চলে গেছে। আমার তো এটা ভেবেই শান্তি হচ্ছে গো, যে কিছুদিনের জন্য হলেও আমরা ওর সঙ্গে তো থাকলাম। মা, বাবা, তো ক্যান্ডিকে মিস করছেন? আরে ক্যান্ডিকে ডাকার রিমোট তো আপনাদের হাতেই আছে, বুঝতে পারলেন না? মনে হচ্ছে ক্যান্ডিকে নিজেকেই বোঝাতে হবে। ঠাম্মি, দাদু ভাই, আমি লাড্ডু খাবো, খাইয়ে দাও না। আর একটা নি। হ্যাঁ, কি হলো? আরে কি হলো? লাড্ডুগুলো যুদ্ধ করছে তো, তাই জায়গা করছি ওদের জন্য। কি করে ঝট করে ক্যান্ডি চলে এলো? আর আমাদের কাছে তো ক্যান্ডির এতগুলো খেলনা আছে, সেগুলো দিয়েও খেলতে পারি। আপাতত আপনারা দুজন এই গরম গরম বাদাম দুধ খান। তুমি কোনো না কোনো উপায়ে বাবা মার মুখে হাসি এনেই দাও তনু। থ্যাংক ইউ তনুমা, আজ তুই সবটা সামলেছিস। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ম্যাজিস্ট্রেটকে কে ডাকলো? ওনাকে জ্যাসমিন ডেকেছিল বাবা। জ্যাসমিন? ও কোনো উপায় বাকি রাখেনি আর বিয়েটা ভাঙার। কিন্তু ওই রকম কেন করবে? ওই তো এই বিয়েটা দিয়েছিল, সবকিছু ওই করেছে। তাহলে প্রথমে আনন্দ দেওয়ার, তারপর সেই আনন্দ ছিনিয়ে নেওয়ার, এটাই তো হবি ওর, এটাই তো ওর প্রতিশোধ নেওয়ার পদ্ধতি। যতদিন এই মেয়েটা আমার সঙ্গে আছে না, কোনো কিছুকেই পরোয়া করি না। আমি জানি আমার দুটো সন্তান মিলে সব প্রবলেম সলভ করে দেবে। দিদির বিয়েটা তো ভালোভাবে হয়ে গেল, এবার আমাদের অমৃতের খেয়াল রাখতে হবে। হ্যাঁ বীর, ও জ্যাসমিনের চালে খুব খারাপভাবে ফেসে আছে, ভয়ে ভয়ে বেঁচে আছে ও। তুমি ঠিক বলছো বাবা, এই জ্যাসমিন নামের প্রবলেমটাকে অমৃতের জীবন থেকে দূরে সরাতেই হবে। আজকাল এই তনু একটু বেশি বাড়াবাড়ি করছে। আমার পুরো প্ল্যানটা চৌপাট করে দিল ওই সিমরান। ওর বিয়েটাও আটকাতে পারলাম না আমি। লাফাতে লাফাতে চলে গেল নিজের ক্যান্ডিকে নিয়ে। এই তনু আর বীর আজকাল একটু বেশি চালাক হয়ে গেছে। এদের কিছু একটা ব্যবস্থা তো এবার করতেই হবে। এদের উচিত শিক্ষা দেওয়ার এবার সময় এসেছে। জ্যাসমিন, আমি আজ অনেক খুশি যে তোমার জন্য সিমরান দিদির বিয়েটা হলো। সিমরান দিদির বিয়ের জন্য তুমি অনেক কিছু করেছো। আচ্ছা, চা এনেছিলাম। খেতে চাই না আমি। এর আবার কি হলো? ਹੁਣ ਮੈਂ ਜਦ ਵੀ ਮੁੜ ਕੇ ਵੇਖਾਂ ਕੁਝ ਵੀ ਨਜ਼ਰ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਹੈ
याद तेरी दा बस एक जंगल जेड़ा बड़ा डराउंदा है हुण मैं जद भी मुड़ के वेखां कुछ भी नजर नहीं आउंदा है याद तेरी दा बस एक जंगल जेड़ा बड़ा डराउंदा है टुटे दिलों वद कमजोर कोई ना दिल उत्ते चलदा जोर कोई ना दिल उत्ते चलदा जोर कोई ना দেখলে কতটা চকচক করছে। এখন চাইলে এতে আমরা দুজনের মুখ দেখতে পারি। বলছি জ্যাসমিন যদি আমাদের এভাবে দেখে ফেলে না, তাহলে আমাদের আরো চকচকে করে দেবে। রাগে ফুলে ফেপে আছে ম্যাডাম, জানি না আবার নতুন কি ঘটাবে। আমরা নিজেরা সাবধান থাকবো, দেখি ও কি করে।